আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পাহারা দিব। আবু হুরায়রা পাহারাদার। সাদকা যাকাতে উসুল হয়েছে, খেজুর উসুল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাহারা দেবা আবু হুরায়রা। আবু হুরায়রা পাহারা দেন। আবু হুরায়রা বলেন, আমি পাহারা দিচ্ছি এমন সময় রাত্রে বেলা শুনলাম কে যেন বস্তার ভিতরে খেজুর ঢুকাইতে আসে, চুর এসেছে। আমি তো পাহারাদার, তো পাহারাদারের কাজ কি? চুররে দেখা না, চুরকে কিভাবে আমার জিম্মাদারি আদায় করা যায়। আমি পাহারাদার, আমার উচিত হইল যেই জিনিসের পাহারাদার আমি, ওই জিনিসের হেফাজত করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা বলেন, আমি এইবার চোরকে গিয়ে পাকড়াও করলাম। পাকড়াও করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব এমন সিদ্ধান্ত নিয়েছি মনে মনে। কিন্তু চোর কান্না করে বলে, আমি গরিব মানুষ, আমার অভাবের শেষ নাই, আমার জীবনটা অভাবের কারণে একদম নাজেহাল, আমাকে ছেড়ে দাও। আমি ওয়াদা দিলাম আমি আর জীবনেও চুরি করতে আসবো না। আবু হুরায়রার বড় দরদ লাগছে, দুঃখ লাগছে। আচ্ছা, লোকটা বড় অভাবী, অভাবের কারণে চুরি করেছে, এ তো অভাবী মানুষ, তো ছেড়ে দেওয়া দরকার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ছেড়ে দিলেন। চোর তো চলে গেল। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ মসজিদে নববীতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আদায় করেছেন। নামাজ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ফালা আসিরুকাল বারিহা। এরে আবু হুরায়রা, গত রাত যে ব্যক্তিকে তুমি বন্দী করেছিলে, ওই বন্দীর খবর কি? রাসূলুল্লাহ টের পেয়ে গেছেন, আমি কাউকে পাকড়াও করেছিলাম, চোর ধরছিলাম, এখন চোরকে তো আমি ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ আমাকে প্রশ্ন করেন, কি খবর বন্দীর? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোক বড় অভাবী মানুষ, অভাবের কারণে তার জীবনটা দুর্বিষহ হয়ে গেছে। আল্লাহর হাবিব, ওই লোকটা তার পরিবারের অভাবের কথা আমার কাছে খুলে বলেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বড় দুঃখ লাগলো, আমি তাকে ছেড়ে দিলাম। আল্লাহর নবী বলেন, যাবার সময় কি বলেছে, কি কমিটমেন্ট করেছে? বলছে আর জীবনেও চুরি করতে আসবে না। আল্লাহ রাসূল বলেন, রেডি থাকিও, আজকে রাতে আবার মুলাকাত হবে, আজকে রাতে আবার মুলাকাত হবে, আবার আসবে। আবু হুরায়রা তো বলেন, নবী যেহেতু বলছেন তো শিওর আসবে। তো আজকের প্রিপারেশন তো গতকালের চাইতে আরো মজবুত, কেন আজকে জানতে পারছি আজকে আসবে, তো মোটামুটি পুরো প্রিপারেশন নিয়ে বসছি, আজকে আসলেই আর ছাড়া হবে না, আমি পাকড়াও করে রাসূলুল্লাহ পর্যন্ত তাকে নিয়ে যাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইসলামে পাহারাদারির বড় মর্যাদা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা বলেন, আজকে রাতে অনুভব করলাম কে যেন বস্তার ভিতরে খেজুর ঢুকায়। আমি গেলাম, আস্তে আস্তে আটি পা পা করে গিয়ে তাকে পাকড়াও করলাম আর বললাম, মিয়া সাহেব চোর, গতকাল তুমি চুরি করতে এসেছিলে, আমি তোমাকে পাকড়াও করেছিলাম, কিন্তু তুমি তোমার অভাব অনটনের কথা, তোমার পরিবার পরিজনের কথা আমার সামনে খুলে বলেছিলে। আমার বড় দুঃখ লেগেছে, আমি তোমাকে ছেড়ে দিয়েছিলাম, তুমি ওয়াদা করেছিলে জীবনেও চুরি করতে আসবে না, তুমি একটা দিনও তোমার ওয়াদার উপর থাকতে পারলে না। আজকে তোমাকে পাকড়াও করেছি, কোনোভাবেই ছেড়ে দেব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমি তোমাকে নিয়ে যাব। লোকটা বলে, খোদাকে ওয়াস্তে মাফ করো, আল্লাহকে ওয়াস্তে মাফ করো, ভুল হয়ে গেছে, তবে আমি গতকাল যেমন অভাবের কথা বলছিলাম, আমি অভাবী এখনো।
আমার অভাব ঠিকই আছে, তবে অভ্যাস তো এখন ওয়াদা করেছিলাম আর চুরি করব না, তবে আজকে আবার ওয়াদা করছি আর জীবনেও চুরি করতাম আর আসবো না, ছেড়ে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে আমার বড় দুঃখ লাগলো, বড় কষ্ট লাগলো, বড় মায়া লাগলো, দয়া লাগলো, আমি আজকেও তাকে ছেড়ে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ফজরের জামাত আদায় করলাম। ফজরের নামাজ আনতে আল্লাহ রাসূল আমাকে সম্বোধন করে বলেন, আবু হুরায়রা, মা ফাআলা সিরুকাল বারিহা, গত রাতের বন্দির খবর সবর কি? সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, আজকে তো বুঝে ফেললেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো একবারে পাকড়াও করেছিলাম, আপনার সামনে নিয়ে আসার পুরা নিয়ত ছিল, কিন্তু এই লোকের যে অভাব দেখছি আমি, আর যে আমার মিনতির সাথে আমার কাছে আবেদন করেছে, এত অসহায় হয়ে আমার সাথে কথা বলেছে, আমার বড় দুঃখ লাগছে, আর আমি তাকে ছেড়ে দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন, কি বলে গেছে? বলছে তো আর আসবে না। আল্লাহ রাসূল বলেন, তো আজকে রাত্রে আবার আসবে। সুবহানাল্লাহ, আজকে রাতে আবার আসবে। আবু হুরায়রা বলেন, আজকে তো আর ছাড়া হবে না, আজকে রাত্রে আবার আসবেন। আবু হুরায়রা বলেন, আমি পুরা প্রিপারেশন নিয়ে তার অপেক্ষা করছি। গভীর রজনীতে অনুভব করলাম কে যেন বস্তার ভিতরে খেজুর ঢুকাইতেছে। আমি গেলাম, পাকড়াও করলাম। লোকটা বলে, আবু হুরায়রা, তুমি গত 2 দিন আমার দাবি মেনেছো, আমার আবেদন মেনেছো, তুমি আমার আরজি মেনেছো, আমার অসহায়ত্বের কারণে তুমি আমার উপর দয়া করেছো। আজকে তুমি আমার উপর দয়া করবে বলে আমার মনে হয় না, তবে আমি আজকে তোমাকে অফার দিচ্ছি, আজকে যদি তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে একটা আমল শিখাবো। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ذي قوة عند ذي العرش مكين صدق الله مولانا العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الله পরবর্তীকার আলমের অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল 3 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজ সমাপনী দিনে আল্লাহর ঘর মসজিদে জোহরের নামাজের পরে কুরআনে মাজিদের তাফসীর শোনার জন্য অসংখ্য অগণিত মানুষ থেকে আপনাকে আমাকে বাছাই করেছেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। কুরআনে মাজিদের মর্ম কথা শুনতে পারা, বুঝতে পারা অনেক দামি এক আমল। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলেন, ইয়া আবা যর, হে আবু যর, لأن تغدو فتعلم آية من كتاب الله خير لك من أن تصلي 100 ركعة
আবু যর গিফারিকে সম্বোধন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে আবু যর, কুরআনে মাজিদের একটা আয়াত শিখার জন্য যদি সময় দিতে পারো। রাসূল বলেন, কি পরিমাণ লাভ! 100 রাকাত নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব, একটা আয়াত শিখতে পারলে এই পরিমাণ সওয়াব। কুরআনে মাজিদের একটি আয়াতের মর্ম কথা। সময় সুযোগ হলে কুরআনে কারীমের তাফসীর পড়া, অনুবাদ পড়া, তাফসীর অনুবাদের এমন মজলিস হলে সেখানে বসা। ওয়ালা আন তাকদুমা ফাতাআল্লামা বাবাম মিনাল ইলম খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাত। আল্লাহ রাসূল বলেন, আর যদি তুমি একটা মাসআলা শিখার জন্য সময় দিতে পারো, আল্লাহ রাসূল বলেন কি পরিমাণ লাভ! 1000 রাকাত নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব, একটা মাসআলা শিখার জন্য সময় দিলে এই পরিমাণ সওয়াব। একটা মাসআলা, তো একটা মাসআলা আমি কাউকে জিজ্ঞাসা করলাম, ওনার কাছ থেকে শিখলাম, বলছেন একটা মাসআলা শিখতে পারা 1000 রাকাত নফল নামাজের সমান সওয়াব আল্লাহ দান করেন। একটা মাসআলা যদি শিখে, তাহলে কোরআনে মাজিদের তাফসীর, তিলাওয়াত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আদ-দীনু আন-নাসীহা, দিন হলো কল্যাণকামিতা। কালু লিমান ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি কার জন্য কল্যাণকামিতা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিল্লাহ ওয়া লিকিতাবিহি, আল্লাহর কল্যাণকামী হও, মানে আল্লাহকে এক বলে বিশ্বাস করো। ওয়া লিকিতাবিহি, আল্লাহর কিতাবের কল্যাণকামী হও, আল্লাহর কোরআনের কল্যাণকামী হও। কোরআন পড়ো, কোরআন পড়া শিখো, কোরআন পড়া শিখাও, কোরআনের তাফসীর লিখো, কোরআনের অনুবাদ লিখো, কোরআনের তাফসীর করো, এবং বিনামূল্যে এগুলো বিতরণ করা। সুবহানাল্লাহ, এই সব কোরআন প্রচারের অন্তর্ভুক্ত। কোরআন প্রচারের অন্তর্ভুক্ত যারা, জনাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন এমন এক কিতাবের নাম, ইয়ারফাউ বিহি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখিরিন। আল্লাহ রাসূল বলেন, কোরআন এমন এক কিতাবের নাম, যে কিতাবের মাধ্যমে একদল মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করেন। আর কোরআন এমন এক কিতাবের নাম, যার কারণে আরেক দল মানুষকে আল্লাহ তাআলা অসম্মানী করেন। অর্থাৎ যারা কোরআনের কাছে থাকে, পাশে থাকে, আল্লাহ তাআলা তাদেরকে সম্মান দান করেন। আর যারা কোরআন থেকে দূরে থাকে, কোরআনকে খুব বেশি পছন্দ করে না, আল্লাহর রাসূল বলছেন একদল মানুষ তো কোরআন ছেড়ে দিবে, তাদের অপমান, তাদের অসম্মান তো একদম ক্লিয়ার। আল্লাহ তাআলা তাদেরকে অসম্মান, তাদের বেইজ্জত করে দিবেন আল্লাহ তাআলা তাদের। তো কোরআন এমন এক কিতাবের নাম, যে কিতাবের মাধ্যমে মানুষ সম্মানী হয়। আমাদের বুজুর্গানে দিন এক উদাহরণ দিয়ে বলেন এটা, যেমন মনে করেন একটা রাওয়াল আছে, যেখানে আমরা কোরআন রেখে পড়ি, ওই রাওয়াল প্লাস্টিকের হয় বা কাঠের হয়। ওই কাঠের রাওয়াল বা প্লাস্টিকের রাওয়ালে কেউ পা লাগায় না তুমি, কিন্তু অন্যান্য কাঠের তৈরি জিনিস যত সুন্দরী হোক, সেখানে পা লাগায়, ঘুমায়, পা তুলে, কোনো অসুবিধা নেই। কিন্তু কোরআনের সাহচর্যে, কোরআনের ছোঁয়া পাওয়ার কারণে একটা কাঠের মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিলেন, প্লাস্টিকের মর্যাদা বেড়ে গেল। আচ্ছা, বস্তনি যে আমরা বানাই, বস্তনি মনে করেন আমার আপনার বাড়ি ঘরে বস্তনি আছে, তো আমার আপনার বাড়ি ঘরের মধ্যে যে বস্তনি আছে,
এই বস্তনির কাপড়ের দাম আর কত হবে? বড় জোর 20 টাকা গজ, 30 টাকা গজ, বা বড় জোর 40 টাকা গজ। আচ্ছা মনে করেন 100 টাকাই গজ মনে করেন। তো কোরআনে মাজিদের বস্তনি যে বানানো হয় ওই কাপড়ের গজের দাম 100 টাকা। আবার আমার গায়ের, আপনার গায়ের পোশাকের গজের দাম 500 টাকা, 600 টাকা, 800 টাকা, 1000 টাকা। আচ্ছা কম আজ কম তো 150 টাকা, কমপক্ষে তো 120 টাকা বস্তনির কাপড়ের দামের চাইতে তো বেশি। কিন্তু বস্তনি যদি মাটিতে পড়ে যায় তো মানুষ এটা উঠাইয়া চুমু খায়, কি সুন্দর করে ইজ্জতের সাথে আবার উঠায় রাখে। আর কাপড় মানুষের দই ওই তো উড়িয়া কাপড় 1000 টাকা গজ হোক, কিন্তু এটা পায়ের নিচে গেলে কেউ উঠায় না, ময়লা হয়ে গেলে বাস ছুঁড়ে ফেলে মাটিতে। তো মাত্র 100 টাকা গজ, 100 টাকা মূল্যের কাপড়ের দাম এত বেশি কেন? এত বেশি হওয়ার পিছনে কারণ হলো যে এই কিতাবের সাথে আল্লাহর কোরআনের যুক্তি আছে, আল্লাহর কোরআন যুক্ত হয়েছে, সংশ্লিষ্টতা আছে। আল্লাহর কোরআন যেই জিনিসের সাথে লেগে যায় আল্লাহ তার ইজ্জত বাড়ায় দেয়। যদি আল্লাহ তাআলা একটা জমাট বস্তু, একটা জড় পদার্থের মর্যাদা যদি আল্লাহ কোরআনের ওসিলায় বাড়িয়ে দেন, তাহলে আপনি কল্পনা করুন, আপনি একটু চিন্তা করে দেখেন, আমার মতো আপনার মতো মানুষ যারা কোরআনের সাথে সম্পৃক্ত, যারা কোরআনকে মহব্বত করেন, আল্লাহ কি পরিমাণ মর্যাদা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। এক ঘটনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা তালিকান রিওয়ায়াত করেছেন সূরা ইখলাসের ফজিলতের কথা। এক সূরা ইখলাস মাত্র কয় আয়াত? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাত্র কয় আয়াত? 4 আয়াত। কিন্তু এই 4 আয়াত সম্বলিত এক সূরা ইখলাস আল্লাহ তাআলার কাছে কি পরিমাণ দামি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে একদল মানুষকে যুদ্ধে পাঠালেন। এই যুদ্ধের সৈন্য দলের আমির যিনি ছিলেন, আমিরে সারিয়া, যুদ্ধ থেকে ফেরার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, এই যুদ্ধে যিনি আমাদের আমির ছিলেন, আমির সাহেব যুদ্ধের সব নামাজে সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ সূরা তিলাওয়াত করেছে, সব নামাজ। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ওনাকে সুসংবাদ দাও, আল্লাহ তাআলা ওনাকে মহব্বত করেন। সুবহানাল্লাহ। ওনাকে সুসংবাদ দেন যে আল্লাহ তাআলা ওনাকে মহব্বত করেন। সূরা ইখলাস তিলাওয়াত করেছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা রিওয়ায়াত করেন, এক মসজিদের ইমাম সাহেব, এখন নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের যুগে তো ইমাম নিয়োগ দিতেন রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তের বাহিরে যাওয়ার কোনো সুযোগ কারো নেই। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম নিয়োগ দিয়েছেন, ইমাম সাহেব নামাজ আদায় করছেন, কিন্তু ইমাম সাহেব নামাজের প্রত্যেক রাকাতে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা, প্রত্যেক রাকাতে কুল হুয়াল্লাহ সূরা। আচ্ছা, কোন ইমাম সাহেব যদি প্রত্যেক রাকাতে কুল হুয়াল্লাহ সূরা তিলাওয়াত করেন তো ইমামতি আর কয়দিন থাকবে? বড় জোর একদিন পুরো হওয়ার পরেই নোটিশ চলে আসবে যে আপনার দ্বারা ইমামত হবে না, কেন আপনি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস তিলাওয়াত করেন। এবার নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সাহাবায়ে কেরাম উনাকে বুঝাইতে লাগলেন, সব রাকাতে কেন সূরা ইখলাস, সব রাকাতে কেন কুল হুয়াল্লাহ।
উনি বলেন আমি সব রাকাতে কুল হুয়াল্লাহ তেলাওয়াত করব, তোমাদের আপত্তি কি, তোমাদের সমস্যা কি? ওনার মনে মনে আমি তো রাসূলের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ইমাম, আমার ইমামতি খাইতে খেয়ে বড় মানুষের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ইমাম, আমার ইমামতি কেউ শেষ করতে পারবে, আমার ইমামতি তো যাবে না। এই জন্য বলেন আমি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস তিলাওয়াত করব। যখন দেখা গেল কাজ হয় না, এবার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবী প্রত্যেক নামাজে সূরা ইখলাস তেলাওয়াত করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বারবার ওনাকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু উনি বুঝতে চান না। উনি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করেন। আল্লাহর নবী বললেন, ওনাকে আমার সামনে উপস্থিত করা হোক, উপস্থিত করা হোক। নবী বললেন, কি বিষয়? আপনার ব্যাপারে শোনা যাচ্ছে আপনি নাকি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করেন। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করি। সুবহানাল্লাহ। মেনে নিলেন যে অপরাধ, আমার অভিযোগ যেটা আমার উপর উত্থাপিত হয়েছে, অভিযোগ সঠিক, আমি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন? তোমার সাথী সঙ্গীরা তো তোমাকে পরামর্শ দিয়ে থাকেন পরিবর্তন করার জন্য, কিন্তু তুমি পরিবর্তন কেন করো না? আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী উহিব্বুহা। আল্লাহর নবীজি, আমি কোরআনে মাজিদের সূরা ইখলাসকে মহব্বত করি। আমি কুল হুয়াল্লাহ সূরাকে মহব্বত করি। আল্লাহ রাসূল বললেন, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, সূরা ইখলাসের মহব্বত তোমাকে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিব। সুবহানাল্লাহ। সূরা ইখলাসের মহব্বত তোমাকে আল্লাহ তাআলার জান্নাতের মেহমান বানায়া দিবে, সূরা ইখলাসের মহব্বত। এবার বলেন, এখন এক সূরা ইখলাসের মহব্বত যদি আল্লাহর জান্নাতে যাওয়ার কারণ হয়ে যায়, তাহলে আর কি লাগে? এখন কেউ যদি পুরা কোরআনকে মহব্বত করেন, তাহলে আল্লাহ তাআলা পুরা কোরআনকে মহব্বত করার কারণে কি পরিমাণ ফজিলত দিবেন, কি পরিমাণ সওয়াব দিবেন, চিন্তা করেন। বাড়ি ঘর থেকে যারা শুনছেন, আমাদের মা বোনেরা, সূরা ইখলাস বাড়িয়ে ঘরে বেশি বেশি তিলাওয়াত হওয়া দরকার। এছাড়াও কোরআনে মাজিদের আরো কিছু ফজিলতপূর্ণ সূরা এবং আয়াত আছে, এই ফজিলতপূর্ণ সূরা এবং আয়াত বেশি বেশি তিলাওয়াত হওয়া দরকার। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল কুরসি কেউ যদি তিলাওয়াত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরাটা দিন সব ধরনের সমস্যা থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিবেন, সব ধরনের অনিষ্ট থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন যদি আয়াতুল কুরসি তিলাওয়াত হয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের খেজুর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহারাদার নিযুক্ত করেছেন। পাহারা তো দেওয়া লাগবে, চুরি তো বাড়ছে এখনো। চুর মানুষের গবাদি পশু চুরি করে, জমানো টাকা পয়সা চুরি করে নিয়ে যায়, মানুষের অনেক মূল্যবান সম্পদ চুরি করে নিয়ে যায়। এখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহারাদার নিযুক্ত করলেন, পাহারা দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পাহারা দিব। আবু হুরায়রা পাহারাদার। সাদকা যাকাতে উসুল হয়েছে, খেজুর উসুল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাহারা দেবা আবু হুরায়রা। আবু হুরায়রা পাহারা দেন। আবু হুরায়রা বলেন, আমি পাহারা দিচ্ছি, এমন সময় রাত্রে বেলা শুনলাম কে যেন বস্তার ভিতরে খেজুর ঢুকাইতে আসে, চুর এসেছে। আমি তো পাহারাদার, তো পাহারাদারের কাজ কি? চুররে দেখা না, চুরকে কিভাবে
আমার জিম্মাদারি আদায় করা যায়, আমি পাহারাদার, আমার উচিত হইল যেই জিনিসের পাহারাদার আমি ওই জিনিসের হেফাজত করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা বলেন, আমি এইবার চোরকে গিয়ে পাকড়াও করলাম। পাকড়াও করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব এমন সিদ্ধান্ত নিয়েছি মনে মনে। কিন্তু চোর কান্না করে বলে, আমি গরিব মানুষ, আমার অভাবের শেষ নাই, আমার জীবনটা অভাবের কারণে একদম নাজেহাল, আমাকে ছেড়ে দাও, আমি ওয়াদা দিলাম আমি আর জীবনেও চুরি করতে আসব না। আবু হুরায়রার বড় দরদ লাগছে, দুঃখ লাগছে। আচ্ছা, লোকটা বড় অভাবী, অভাবের কারণে চুরি করেছে, এ তো অভাবী মানুষ, তো ছেড়ে দেওয়া দরকার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ছেড়ে দিলেন। চোর তো চলে গেল। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ মসজিদে নববীতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আদায় করেছেন। নামাজ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ফালা আসিরুকাল বারিহা, এরে আবু হুরায়রা, গত রাত যে ব্যক্তিকে তুমি বন্দী করেছিলে ওই বন্দির খবর কি? রাসূলুল্লাহ টের পেয়ে গেছেন আমি কাউকে পাকড়াও করেছিলাম, চোর ধরছিলাম, এখন চোরকে তো আমি ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ আমাকে প্রশ্ন করেন, কি খবর বন্দির? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোক বড় অভাবী মানুষ, অভাবের কারণে তার জীবনটা দুর্বিষহ হয়ে গেছে। আল্লাহর হাবিব, ওই লোকটা তার পরিবারের অভাবের কথা আমার কাছে খুলে বলেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বড় দুঃখ লাগলো, আমি তাকে ছেড়ে দিলাম। আল্লাহর নবী বলেন, যাবার সময় কি বলেছে, কি কমিটমেন্ট করেছে? বলছে আর জীবনেও চুরি করতে আসবে না। আল্লাহ রাসূল বলেন, রেডি থাকিও, আজকে রাতে আবার মুলাকাত হবে, আজকে রাতে আবার মুলাকাত হবে, আবার আসবে। আবু হুরায়রা তো বলেন, নবী যেহেতু বলছেন তো শিওর আসবে। তো আজকের প্রিপারেশন তো গতকালের চাইতে আরো মজবুত, কেন আজকে জানতে পারছি আজকে আসবে, তো মোটামুটি পুরো প্রিপারেশন নিয়ে বসছি, আজকে আসলেই আর ছাড়া হবে না, আমি পাকড়াও করে রাসূলুল্লাহ পর্যন্ত তাকে নিয়ে যাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইসলামে পাহারাদারির বড় মর্যাদা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা বলেন, আজকে রাতে অনুভব করলাম কি যেন বস্তার ভিতরে খেজুর ঢুকায়। আমি গেলাম, আস্তে আস্তে আটি পা পা করে গিয়ে তাকে পাকড়াও করলাম আর বললাম, মিয়া সাহেব চোর, গতকাল তুমি চুরি করতে এসেছিলে, আমি তোমাকে পাকড়াও করেছিলাম, কিন্তু তুমি তোমার অভাব অনটনের কথা, তোমার পরিবার পরিজনের কথা আমার সামনে খুলে বলেছিলে। আমার বড় দুঃখ লেগেছে, আমি তোমাকে ছেড়ে দিয়েছিলাম, তুমি ওয়াদা করেছিলে জীবনেও চুরি করতে আসবে না, তুমি একটা দিনও তোমার ওয়াদার উপর থাকতে পারলে না। আজকে তোমাকে পাকড়াও করেছি, কোনোভাবেই ছেড়ে দেব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমি তোমাকে নিয়ে যাব। লোকটা বলে, খোদাকে ওয়াস্তে মাফ করো, আল্লাহকে ওয়াস্তে মাফ করো, ভুল হয়ে গেছে। তবে আমি গতকাল যেমন অভাবের কথা বলছিলাম, আমি অভাবী এখনো, আমার অভাব ঠিকই আছে, তবে অভ্যাস তো এখন, ওয়াদা করেছিলাম আর চুরি করব না, তবে আজকে আবার ওয়াদা করছি আর জীবনেও চুরি করতাম আর আসবো না, ছেড়ে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আজকে আমার বড় দুঃখ লাগলো, বড় কষ্ট লাগলো, বড় মায়া লাগলো, দয়া লাগলো, আমি আজকেও তাকে ছেড়ে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ফজরের জামাত আদায় করলাম। ফজরের নামাজ আনতে আল্লাহ রাসূল আমাকে সম্বোধন করে বলেন, আবু হুরায়রা, মা ফালা সিরুকাল বারিহা, গত রাতের বন্দির খবর সবর কি?
আবু হুরায়রা বলেন, আজকে তো বুঝে ফেললেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো একবারে পাকড়াও করেছিলাম, আপনার সামনে নিয়ে আসার পুরা নিয়ত ছিল, কিন্তু এই লোকের যে অভাব দেখছি আমি, আর যে আমার মিনতির সাথে আমার কাছে আবেদন করেছে, এত অসহায় হয়ে আমার সাথে কথা বলেছে, আমার বড় দুঃখ লাগছে, আর আমি তাকে ছেড়ে দিচ্ছি। আর রাসূল বলেন, কি বলে গেছে? বলছে তো আর আসবে না। আল্লাহ রাসূল বলেন, তো আজকে রাত্রে আবার আসবে। সুবহানাল্লাহ, আজকে রাতে আবার আসবে। আবু হুরায়রা বলেন, আজকে তো আর ছাড়া হবে না, আজকে রাত্রে আবার আসবেন। আবু হুরায়রা বলেন, আমি পুরা প্রিপারেশন তার অপেক্ষা করছি। গভীর রজনীতে অনুভব করলাম কে যেন বস্তার ভিতরে খেজুর ঢুকাইতেছে। আমি গেলাম, পাকড়াও করলাম। লোকটা বলে, আবু হুরায়রা, তুমি গত 2 দিন আমার দাবি মেনেছো, আমার আবেদন মেনেছো, তুমি আমার আরজি মেনেছো, আমার অসহায়ত্বের কারণে তুমি আমার উপর দয়া করেছো। আজকে তুমি আমার উপর দয়া করবে বলে আমার মনে হয় না, তবে আমি আজকে তোমাকে অফার দিচ্ছি, আজকে যদি তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে একটা আমল শিখাবো। সুবহানাল্লাহ, চুর আমল শিখায়, এখন চুর শিখাচ্ছে আমল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আবু হুরায়রা তো ইলমের লুবি, তো ইলম যেখানে আবু হুরায়রা সেখানে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আসাদুন নাস বিশাফাতিকা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবীজি, কিয়ামতের দিন আপনার সুপারিশ পেয়ে কারা সৌভাগ্যবান হবে? সুবহানাল্লাহ, প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনার সুপারিশ পাবে কারা? আল্লাহ রাসূল বলেন, আমি জানতাম এই প্রশ্ন তোমার আগে আর কেউ আমাকে করবে না। কেন? লিমা আলিমতু মিন হিরসিকা ফিল হাদিস, আমি জানি তো হাদিসের ক্ষেত্রে তোমার লোভ আছে, হাদিস জানার ক্ষেত্রে, ইলম অর্জনের ক্ষেত্রে তোমার যে লোভ আছে, এই লোভের কথা আমার জানা আছে। এই জন্য আমি ধারণাই করেছি কিয়ামতের দিন আমার সুপারিশ কারা পাবে, এমন প্রশ্ন তুমিই আমাকে করবে। সুবহানাল্লাহ, সুপারিশ কারা পাবে? যারা সুন্নতের উপর অটল থাকবেন, অবিচল থাকবেন, তারা আল্লাহ রাসূলের শাফাআত পাবেন। যারা রাসূলের কবর জিয়ারত করবেন, রওজা জিয়ারত করবেন, তারা রাসূলুল্লাহর শাফাআত পাবেন। যারা সুন্নত নামাজের উপর মুওয়াযাবাত করবেন, সুন্নত নামাজ আদায় করবেন, যারা সুন্নতের উপর আমল করবেন, এরা নবীজির শাফাআত পাবেন। সুবহানাল্লাহ, নবীজির শাফাআত পাবেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আচ্ছা তুমি আমাকে কি শিখাইবা? বলছে, আমি আপনাকে একটা জিনিস শিখাবো, এর বিনিময়ে আপনি আমাকে ছেড়ে দেন। উনি বলেন, কি শিখাবেন? বলেন, আমি শিখাচ্ছি আপনাকে, মনে করেন আপনি যদি আপনার ঘরকে হেফাজত করতে চান, কেউ যদি আয়াতুল কুরসি, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এই পুরো আয়াত যদি কেউ তেলাওয়াত করে, তাহলে তার ঘরকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে হেফাজত করবেন। মানে চোর থেকে হেফাজত করবেন, ডাকাত থেকে হেফাজত করবেন, কুফরি থেকে হেফাজত করবেন, জিন্নাত থেকে হেফাজত করবেন, শয়তান থেকে হেফাজত করবেন, সব ধরনের বালা মুসিবত উপদ্রব অনিষ্ট থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন যদি আয়াতুল কুরসি তিলাওয়াত হয়। আবু হুরায়রা কত খুশি, আচ্ছা চোরের কাছ থেকে একটা আমল জানতে পারলাম। তো সুবহানাল্লাহ, চোরের কাছ থেকে আমল জানতে পেরেছি। তো চোরের কাছ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইলম যেখানে পাও সেখান থেকে কুড়িয়ে নাও, ইলমের কথা যেখানে পাও সেখান থেকে শিখে নাও। কি বলছে সেটা দেখো, কে বলছে এটা নয়, কি বলছে, বলছে এটা কি, বলে ভালো বলছে, বলে ঠিক আছে এটা কবুল করে নাও। এখন আবু হুরায়রা নবী আলাইহিস সালাতু ওয়াসালামের কাছে গেলেন, নামাজ পড়লেন। রাসূলুল্লাহ বললেন, ও আবু হুরায়রা, গত রাতের বন্দির খবর সবর কি? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ,
পাকড়াও তো করেছিলাম বড় মজবুতির সাথে, আজকে ছাড়বো না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আজকে শেষ পর্যন্ত তাকে ছেড়ে দিতে হয়েছে। সে আমাকে এক অফার দিয়েছিল। বলে কিসের অফার? বলে আমি যদি তাকে ছেড়ে দেই সে আমাকে কিছু একটা শিখাবে। তো আমি তাকে ছেড়ে দিয়েছি, সে আমাকে একটা জিনিস শিখায় গেছে। বলে কি শিখায় গেছে? বলছে আয়াতুল কুরসি তিলাওয়াত করলে ওই ঘরকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে হেফাজত করেন। আল্লাহ রাসূল বলেন আচ্ছা, তো যে শিখাইছে এরে চিনতে পেরেছো? জি না, চিনি নাই তো। রাসূল বলেন যাকা শাইতান, এ হইল শয়তান। সুবহানাল্লাহ। সে কে? সে শয়তান। শয়তান শয়তান শিখায় যাচ্ছে শয়তানকে কিভাবে আপনি দূরে ঠেলায় রাখবেন। শয়তান শিখায় যাচ্ছে আপনাকে যে শয়তান থেকে কিভাবে আপনি আপনার ঘরকে হেফাজত করবেন। এটা বাস্তব। রাসূল বলছেন সাদাকা ওয়া হুয়া কাযুবুন, সে সত্য বলেছে কিন্তু তার মতো মৃত্যুক এই দুনিয়াতে আসবে। ওই যে তোমার সাথে দেখলে না, ওয়াদা করলো আগামীকাল আর চুরি করতে আসবে না, কিন্তু আসলো। পরের দিন আবার ওয়াদা করলো আগামীকাল চুরি করতে আর আসবে না, কিন্তু আসছে। তুমি দেখো নাই, পরের দিনে বললো আর আসবে না, কিন্তু পরের দিন আবার আসছে। এর মানে হইল সে মিথ্যা বলে। সাদাকা ওয়া হুয়া কাযুবুন, সে যা বলেছে তা সঠিক, কিন্তু সে বড়ই মিথ্যাবাদী, বড়ই মিথ্যাবাদী। তো এই জন্য আল্লাহর কোরআনের এক এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এমন বরকত রেখেছেন, এমন বরকত রেখেছেন। হযরত ইমাম আসমাঈ রাহিমাহুল্লাহু তাআলা বলেন, ইমামুল লুগাত যাকে বলা হয়, এক লুগাতের ইমাম, অভিধানের ইমাম, ইমাম আসমাঈ দেখতে একদম কালো ছিলেন, সুন্দর নয়, একদম কালো মানুষ। বলছেন এত কালো যে মানুষ বিশ্রীর উদাহরণ দিত উনাকে, কালোর উদাহরণ দিত উনাকে, বলি উনার মতো কালো, ওনার মতো বিশ্রী, চেহারা সুন্দর নয়, গঠন সুন্দর নয়, মানে এমন এক মানুষ আর কি ইমাম আসমাঈ রাহিমাহুল্লাহু তাআলা।